আলাইকুম। আমার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। প্রথম ভিডিওতে আমি বলবো আমি কেন ফাইটার বা বেটা মাছ রাখি। আপনারা ভিডিওতে এতক্ষণ ধরে যে মাছটিকে দেখছেন এর নাম মায়াবতী। এটা একটা ফিমেল হাফ মুন বেটা ফিশ। আমার কাছে এটা প্রায় 2 মাস যাবত আছে এবং আমার অবসরের একটা বড় অংশই কাটায় এর দিকে তাকায় অথবা এর সাথে খেলা করে। 8 কিউবের একটা ট্যাঙ্কে কোনো ফিল্ট্রেশন ছাড়াই খুব ভালোভাবে বেঁচে আছে এবং সগর্বে তার মায়া বিছিয়ে দিচ্ছে। আমাকে শুধু যে কাজটা করতে হয় 7 থেকে 10 দিন পর পর 20% পানি চেঞ্জ করতে হয়, প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 বেলা অল্প খাবার আর অনেকখানি ভালোবাসা দিতে হয়। বিনিময়ে পাবার পরিমাণও কিন্তু খুব কম না। প্রশ্ন আসতেই পারে কেন এখানে শুধুমাত্র একটাই বেটা ফিশ আছে। বেটা বা ফাইটার আসলে টেরিটোরিয়াল ফিশ। নিজের এলাকায় সাধারণত কারো উপস্থিতি এরা সহ্য করতে পারে না। অন্য বেটা ফিশ তো একদমই না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো মাছকেই সহ্য করতে পারছে না। তবে মজার একটা ব্যাপার হলো এরা বাতাস এবং পানি উভয় জায়গা থেকেই অক্সিজেন সংগ্রহ করতে পারে এবং পানির স্রোত যেটা বা পানির নড়াচড়া এরা একদমই সহ্য করতে পারে না। এটাই মেইন রিজন খুব একটা ফিল্ট্রেশন প্রয়োজন না হবার। নাম এবং জন্মগতভাবে এরা ফাইটার। এরা শিকার করে খেতে খুব পছন্দ করে। তাই আপনার কাছে যদি একটা বেটা বা ফাইটার থেকে থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 2 দিন লাইভ ফুড দেওয়ার। এখন লাইভ ফুড মানেই বেশিরভাগ মানুষের কাছে ঝামেলা। আমি একটা খুব সহজ পদ্ধতি বের করেছি যার মাধ্যমে একদম প্রায় ঝামেলা ছাড়াই আপনি লাইভ ফুড তৈরি করতে পারবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাই দেবো ইনশাল্লাহ। আমার এই চ্যানেল খোলার মেইন উদ্দেশ্যই হলো আপনার কাছে যে ফাইটারটা আছে বা আপনি যে ফাইটারটাকে নিতে চাচ্ছেন তাকে জানি আপনি সহজে এবং সুন্দরভাবে রাখতে পারেন। আমি যে ইনফরমেশানগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে দিব সেগুলো আমি অনেক দিন অনেক খুঁজে অনেক এক্সপেরিমেন্ট করে বের করেছি। হয়তোবা আপনার কাছে এর চাইতেও সহজ পদ্ধতি থাকতে পারে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আজকে এতটুকুই। যদি আমার এই মায়াবতীকে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন। ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আপনার পরিচিত এবং অপরিচিতদের মাঝে। আল্লাহ হাফিজ।